হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। তো আরও একটা পলাশকাণ্ডের নতুন একটা আপডেট নিয়ে এসেছি। যত দিন যাচ্ছে ফ্রেন্ডস, যত দিন যাচ্ছে তত নতুন নতুন কথা আসছে, নতুন নতুন কথা জানতে পারছি, নতুন নতুন ঘটনা জানতে পারছি। এইখানে যেটা বলবো, যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে অন্য কেউ না, পলাশ সাহা সেজদা, নন্দদুলাল। তো ওকে নিয়ে আজকে বলবো। আমি যেটুকু দেখলাম যে নন্দদুলাল সোশ্যাল মিডিয়ায় এসে কিছু কথা বলেছে, ফেসবুকে দেখলাম। তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে, যে কি বলেছে না বলেছে, আমি কতটুকু দেখেছি সেগুলোই তোমাদেরকে বলবো। তো নন্দদুলাল কাঁদতে কাঁদতে একটা ভিডিও পোস্ট করেছে যে সে আর টর্চার নিতে পারছে না, তার উপর এত টর্চার হচ্ছে, এত টর্চার হচ্ছে, সে নিজেকে শেষ করে দিতে চাইছে। সে কেঁদে কেঁদে এইটুকুও বলছে যে এমন জীবন থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। মানে কতটা কষ্টের মধ্যে সে আছে, মানে কতটা, মানে বলে না, যেখানে মানসিক শান্তি আছে, যদি সেখানে টাকা পয়সা না থাকে সেটাও তা যা হোক করে চলে যাবে, কিন্তু যেখানে মানসিক শান্তিটাই নেই সেখানে হাজার টাকা পয়সাতেও কেউ কোনো শান্তি ফিরিয়ে আনতে পারবে না। সেরকম ঠিক ওদের তো টাকা পয়সার কোনো দিনই অভাব ছিল না। যেহেতু পলাশ সাহা মারা গেছে, পলাশ সাহার মারা যাওয়ার পর পলাশ সাহার মোটে 3 কোটি টাকা আছে। 3 কোটি যে টাকা আছে, 3 কোটি টাকা মুখের কথা না, সেটা তো আরামসে 3 জনে ভাগ করে নিতে পারে। কারণ পলাশ সাহার মা, পলাশ সাহার সেজদা, আর পলাশ সাহার বড়দা। কারণ সুস্মিতা ওখান থেকে টাকার একটা কণা ভাগও পাবে না। এইটুকু বলা যায়, সুস্মিতা ওখান থেকে একটা টাকার কোনা ভাগও পাবে না, আর কোনো প্রপার্টিও পাবে না সুস্মিতা ওখান থেকে। শুধু সুস্মিতা ওই গয়নাটুকুনিই পাবে, তাছাড়া কিচ্ছু পাবে না। তাহলে 3 কোটি টাকা প্লাস সম্পত্তিও আছে, সেটুকুও পেয়ে যাবে দু ভাই। তার সত্ত্বেও তার জীবনে শান্তি নেই। নন্দদুলাল এইটুকু নিজে মুখে বলেছে, শান্তি জীবনে একটাই আছে, মরে গেলে। যেখানে আমার ভাই খুব সুখে আছে, খুব শান্তিতে আছে, আর খুব শীঘ্রই আমি সে জায়গায় পৌঁছাতে চাই। কারণ আমি এই মানে নরক জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। আর অনেকেই হয়তো আমার ভাতৃবধূ, মানে বধূ মানে ভাইয়ের বউকে দোষ দিচ্ছে, কিন্তু ভাইয়ের বউয়ের কোনো দোষ নেই। দোষটা তো আমিই করেছি। আমি করেছি কখন না, তা আমি বিয়ে করে যখন পাপিয়াকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি, আমিই তো দোষ করেছি। আর সেই দোষ করার জন্য তার পাপের সাজা আমাকে দিনের পর দিন পেতে হচ্ছে। আমিও প্রথমে ভেবেছিলাম ফ্রেন্ডস দিয়ে পাপিয়ার সঙ্গে হয়তো ওর পলাশার মেসেজটাও আছে, যে ও জানে জিনিসগুলো, যে জেনে শুনেও হয়তো সুস্মিতার নামে এইসব কথাগুলো বলছেন। কিন্তু না, সুস্মিতার ব্যাপারে সমস্ত কিছু যা বলেছি নন্দদুলাল, তো সেগুলো পাপিয়া জোর করে বলা করিয়েছে। মানে পাপিয়ার মুখের কথাগুলো নন্দদুলালের মুখে বসিয়ে দিয়েছে পাপিয়া। জাস্ট মানে পাপিয়া এতটাই একটা বাজে আর থার্ড ক্লাস মেয়ে, যে একটা মানুষ নামতে 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 এতটাই নিচে নেমে গেছে যে সে নিজেকে এতটাই বড় ভাবছে যে সে যে নিচে নেমে গেছে সেটা সে বুঝতে পারছে না। আর ও এমন একটা খেলার নেশাতে মানে মেতে উঠেছে না, মারণ খেলা যাকে বলে। মানে মায়ের কোল থেকে একটা তার ছোট ছেলে, আদরের ছেলেকে কেড়ে নিল। মায়ের মাথা খেয়ে 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 মাথার মধ্যে আলফাল জিনিস ঢুকি 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 তার ছোট ছেলেকে কেড়ে নিল। এবারে তার সেজ ছেলেকে নিচ্ছে কেড়ে। মানে এই মেয়েটা যে আর কত কত যে ছেলের প্রাণ নেবে সেটা ঠিক আমি জানি না এখনো পর্যন্ত। আর যে খেলার নেশাতে ও মেতে উঠেছে না, সেটা জানি না কবে ওর শেষ হবে। আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে রিলসগুলো, যে হাসি হাসি রিলসগুলো, এগুলো পুরোটাই ফেক। এটা হচ্ছে ওই লোককে দেখাতে হয়, বলে না কিছু ভেকধারী সাধুর মতন, সে হচ্ছে ভেক। ওগুলো হচ্ছে ভেক ধরেছে। কারণ ওর মানে নন্দদুলাল যদি এইসব ভিডিও হেসে হেসে না করে, তার হয়তো গালটাই ও নিজেও যেটা বলেছে, আর ওর সম্বন্ধে যারা ভিডিও করেছে আমি সেগুলোই দেখে বলছি, গালটা জোরে চিমটি দেওয়া, কিংবা নখে করে, ওর অনেক শরীরে ক্ষত দাগ আছে, নখে করে খামচে খামচে রক্ত বের করে দেওয়া, এই জিনিসগুলো নন্দদুলার সঙ্গে প্রায় হয়। ওগুলো প্রায় রেগুলারই, ওটা হচ্ছে রেগুলার। মানে সেই বলে না, রেগুলার যারা মেডিসিন খায়, না খেলে শরীর ঠিক থাকে না, সেরকম ওইগুলো ওই মেয়ে মানে ওই টর্চারগুলো যদি নন্দদুলের ওপর যদি না করে পাপিয়া, তাহলে পাপিয়া রাতে ঘুম আসে না, পাপিয়ার খাবার হজম হয় না। সেই জন্য ওটা রোজের, ওগুলো একদম রোজের দাঁড়িয়ে গেছে। তো সেটা নিয়ে নন্দদুলাল কিচ্ছু বলেনি, বলছে আমি এতদিন তো কিছু বলিনি। আমার বিয়ে মোটামুটি
3 বছর 9 মাস হচ্ছে। 3 বছর সরি 3 বছর না, 2 বছর 9 মাস বিয়ে হচ্ছে। তো এই 2 বছর 9 মাসে আমার প্রতি ওর যে কতটা ভালোবাসা সেটা আমার বোঝা হয়ে গেছে। আর ওর বেশি হচ্ছে সঙ্গ আমার মায়ের সাথে, নন্দদোলা নিজে এটা বলছে, আমার মায়ের সাথে। আমার মায়ের সঙ্গে প্রথমে ভালোভাবে মিশিয়ে তার মাথার মধ্যে যা যে মন চায় সুস্মিতার নামে ঢোকাতো সব সময় মানে সুস্মিতার সঙ্গে নাই বা তার কথাবার্তা হলো, কিন্তু আমার মায়ের সাথে পাপিয়া সারাদিনে না হলেও 4 থেকে 5 বার ফোন করতো, যেটা ও নিজের মাকে কখনোই করতো না। তাহলে একটাই তোমরা বলো, যেখানে মানুষ স্বার্থ থাকবে সেখানেই কিন্তু মানুষ সময়টা বেশি দেবে। ওর স্বার্থ ছিল, ও চেয়েছিল যে আর পলাশের মেয়ে সেজদা কেউ কখনোই ভালোবাসেনি। পলাশের সেজদাকেও জীবনও ভালোবাসেনি। পলাশের সেজদাকেও বিয়েটা করেছিল একটাই কারণ, কারণ পাপিয়া প্রচণ্ড গরিব ঘরের মেয়ে, আর পাপিয়া একটা খারাপ পথে চলে গিয়েছিল, তো যার জন্য ওর বাবা মা দেখে বিয়ে দিয়ে দিয়েছিল। সেটা কিন্তু নন্দদোলাকে পরে বলে। আর ওই পলাশের ফ্যামিলি খারাপ হলেও কিন্তু অতটা খারাপ না, ভীষণ যে খারাপ সেটা না। পলাশের মাও যে ভীষণ খারাপ সেটা না, খারাপ ছিল, সেই খারাপটাকেই পাপিয়া এসে আরও বেশি করে জাগিয়ে তুলেছে। ঠিক আছে? আর সেই জিনিসটাই পাপিয়া ইউজ করেছে এই শাশুড়ির প্রতি, যে না শাশুড়ি তো খারাপ আছে, তাহলে ওকে আরও খারাপ করবো, মাথার মধ্যে আজে মন যায় ঢুকি। কথায় আছে যে সাপে খেলেও বিষ নামে, কিন্তু মানুষে খেলে বিষ নামে না। সেরকম হচ্ছে পাপিয়া, ঠিক পাপিয়া একটা এমনই কাল সাপ যে খেলে সহজে বিষ নামবে না, এমন ধরনের মেয়ে। তো এসব মেয়েরা যে দুনিয়াতে হয়তো কারোর খারাপ করতেই আসে, যেমন একটা মেয়ের জন্য যেটা অনেকে ভাবতো যে সুস্মিতার হয়ে তুমি করো, কারণ সুস্মিতা এখানে কোনো দোষই নেই, সুস্মিতার কোনো দোষই নেই। অনেক ভিডিও এই রিসেন্ট অনেক সামনে এসছে, অনেক কিছু দেখেছি। সুস্মিতার সঙ্গে পলাশ হাত ধরে ধরে ঘুরছে, সেখানে শাশুড়িকে পিছনে টেনে নিয়ে গিয়ে পাপিয়া তার শাশুড়িকে কানে কিছু বলল, যার কারণে শাশুড়ি তাড়াহুড়ো করে নাক মুছতে মুছতে এসে পলাশের হাতটা ছাড়িয়ে দিয়ে, মানে পলাশের থেকে সুস্মিতার হাতটা ছাড়িয়ে দিয়ে নিজে হাত ধরেছে। মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা মুহূর্তে পাপিয়ার অবদান কতটা আছে, প্রত্যেকটা সেকেন্ড। মানে পলাশের মা নিঃশ্বাস নিত পাপিয়া অনুমতি দিলে, আর নিঃশ্বাস নিত না যদি অনুমতি না দিত। ঠিক সেই জিনিসটা পাপিয়া শাশুড়ির উপরে করতো, আর শাশুড়ি হচ্ছে পলাশের উপরে করতো জিনিসটা। এটা চেন বাই চেন সিস্টেম হয়ে আসছে। তো যাই হোক, সেটা ছেড়ে দিয়ে আমি কিন্তু এখন নন্দদুলাল যেটা বলতে চাইছি, যে নন্দদুলাল আর এই টর্চার নিতে পারছে না, তাকে প্রচণ্ডই শাস্তি করছে। মানে প্রচণ্ড বলতে যেগুলো ছিল মানে মারধর, তার ডবলও শুরু করেছে এখন। কারণ এখনও পলাশকে নিজের মুখেও স্বীকার করেছে যে তোমার তো ভাই নেই, তা তুমি বা পৃথিবীতে থেকে কি করবে। মানে এই কথাটা নন্দদুলা কেঁদে কেঁদে বলেছে যে তোমরাই বলো, আমার ভাই চলে গেছে একটা শোকের বাড়িতে, সেখানে আমার ওয়াইফ কি চাইছে, আমার মৃত্যু কামনা চাইছে, তোমার ভাই তো নেই, তাহলে তুমি বেঁচে থেকে কী করবে। এটা নন্দদুলালকে পাপিয়া বলেছে, পাপিয়ার বরকে পাপিয়া বলেছে এই জিনিসটা, যে তোমার ভাই যেখানে চলে গেছে তুমিও চলে যাও। তার মানে ও ছিল ওর দেওরকে মানে পলাশকে ভালোবেসে, যেহেতু পলাশ চলে গেছে। আর পলাশের চাকরি নিয়ে তো কোনো কথা নেই, কারণ পলাশের চাকরি যখন নেই তখন টাকাও আর নেই। আর প্রপার্টি তো 3 ভাগ, মানে টাকা পয়সা যেটুকু আমি শুনলাম সেটা হচ্ছে 3 ভাগে ভাগ হয়ে গেছে। আর যা মানে কাগজপত্র সব কিছুর নমিনি হচ্ছে পলাশের মা। আর পলাশের মায়ের তো ওই দুটো সন্তান ছাড়া তো আর কেউই নেই। মেয়ের তো বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েকে অত ওর মা অত ইয়ে করে না, মেয়ের বিয়ে দিয়েছে, ভালো করে বিয়ে দিয়েছে, মেয়ে সেখানে সুখে আছে, ব্যাস। এবার যতটুকু আছে পলাশের, সেটা পলাশের মায়ের এখন আছে। পলাশের মা মারা গেলে সেটা হচ্ছে পলাশের 2 দাদার নামে হয়ে যাবে, যেহেতু ওর মা নমিনি। তখন এবারে সেটাই ভেবেছি যে যখন দাদার নামে হয়ে যাবে, তাহলে আমি এবারে একটু ডিভোর্সটা দিয়ে সমস্ত সম্পত্তিটা পেয়ে যাবো, যেহেতু আমি ওকে কোনোদিন ভালোবাসিনি। তো নন্দদুলাল এইটুকু বললো যে আমার তো আর বেঁচে থেকে কোনো লাভ নেই। আমিও হয়তো কদিন পর এটাও শুনবেন যে পলাশের পর আমিই চলে গেছি। হয়তো আরও একটা কান্না হবে, আরও কিছু ভিডিও হবে, আরও কিছু সোশ্যাল মিডিয়ায় ছড়াবে, এই হবে সেই হবে, কিন্তু এই সবের পিছনে
সুস্মিতার কোনো দোষ নেই। আমি এইটুকু শুধু বলবো, ও একটা নিরীহ মেয়ে, যাকে ব্যবহার করেছে এই কেসটার মধ্যে, যে মানে যারা বেশি চালাকি হয় না, তারা ওকে ব্যবহার করে নিজেরা সাইড হয়ে গেছে, যে নিজেদের নামটা উঠবে না, ওর নামটাই শুধু উঠে আসবে, যেহেতু ওটা ও নিরীহ মেয়ে, আর ওটাও হচ্ছে পলাশের স্ত্রী, ওর নামটাই শুধু উঠে আসবে। তাই সুস্মিতাকে ব্যবহার করে বাকিরা সব চুপ দিয়ে গেছে, যে সব দোষ হচ্ছে সুস্মিতার। আর নন্দদুলাল এই পৃথিবী ছেড়ে হয়তো পৃথিবীর মায়া ত্যাগ করতেই চলে এসেছে। এভাবে ও কান্নাকাটি করে কথাগুলো বলেছিল যে, আমি আর এখানে থাকতে পারছি না, আমি নিজেকে শেষ করে দেবো কোনো দিন না কোনো দিন। হয়তো ভাই রিভলভার দিয়ে শেষ করেছে নিজেকে, আমি হয়তো অন্য কিছু দিয়ে শেষ করব, কিন্তু করব। আমি আর এই নরযন্ত্রণা সহ্য করতে পারছি না। তো এরকম ধরনের ভিডিও যদি আরও তোমরা পেতে চাও, আরও নতুন নতুন যখন আমি আপডেট পাবো তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো, তো তার জন্যে তোমাদেরকে আমার চ্যানেলটা পাশে থাকতে হবে। তো চলো আবার আসছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।